হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের অনুশীলনী 11.1-এর 7 থেকে 10 পর্যন্ত সমাধান করব। আমরা ইতিমধ্যেই কিন্তু অনুশীলনী 11.1-এর 1 থেকে 6 পর্যন্ত সমাধান করে ফেলছি। তো আজকে আমাদের সমাধানের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো এই 7 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখাও যে এ হচ্ছে -5,0 এবং বি হচ্ছে 5,0, সি 5,5, ডি হচ্ছে -5,5। তোমরা প্রশ্নটা ভালো করে বুঝো। 4টা বিন্দু দিল আমাদেরকে, এতটুকু আমরা দেখলাম। এরপর আমাদেরকে বলছে একটি আয়তক্ষেত্রের 4টি √6 - 5 মানে হচ্ছে মাইনাস শুধু 1 হোল স্কোয়ার প্লাস 7 - 4 মানে হচ্ছে 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হয় 1, এখানে হয় কত 9, ওভারঅল হচ্ছে √10 একক। এগুলো একটা কিন্তু একক লিখতে হবে যেহেতু পরিমাপ। এরপরে সুতরাং তারপর হচ্ছে কি এই যে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহু তো বের করলাম। এরপর হচ্ছে সিডি বাহু। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে সিডি বাহুর জন্য -1 -6
সিডি বাহুর জন্য -1 -6 হোল স্কোয়ার প্লাস 2 -7 হোল স্কোয়ার। এখানে দাঁড়াই হচ্ছে -7 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার। তো এখানে 49 প্লাস এখানে হচ্ছে 25, দুইটা মিলে দ্বারা হচ্ছে √74 একক। এরপর আমাদের হচ্ছে কে এডি বাহু। তো এডি বাহুর দৈর্ঘ্য হবে √98 একক। তারপর আমরা লিখবো হচ্ছে বিফি এর দূরত্ব বা বিফি এর দৈর্ঘ্য সমান √।
3 minus 7 whole square plus minus 2 minus 6 whole square, এখানে দাঁড়াই minus 4 whole square plus minus 8 whole square, এখানে হলো 16 আর এখানে হচ্ছে 8 8 64, 16 আর 64 হচ্ছে 80, অর্থাৎ এটা হয় √80 একক। এরপর আমরা লিখব সিপি এর দৈর্ঘ্য, একই রকম ভাবে সিপি এর দৈর্ঘ্য বের করব। এটা হচ্ছে √3 minus 10 whole square plus minus 2 minus 5 whole square, এখানে হচ্ছে minus 7 whole square আর এখানে হচ্ছে minus 7 whole square। সরি, সিপি এর মধ্যে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 3 minus 3 minus 3 হবে, 3 minus 3 হবে এটা, আর এটা হবে হচ্ছে -2 -5, এটা ঠিক আছে। তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে 6, মানে +3 হবে, তো এখানে হবে 6 +6 হবে আর কি, মানে মাইনাসে মাইনাসে এই যে -3 আর মাইনাস, এটা হবে মাইনাসে মাইনাসে +3, দিনে দিনে 6 হোল স্কয়ার। এরপরে হচ্ছে এখানে 36 আর এখানে হচ্ছে 49, তো 36 আর 49 হচ্ছে √9 6 55 30 85 একক। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে এ থেকে পি এর দূরত্ব হচ্ছে 98 √98, আর হচ্ছে বি থেকে পি এর দূরত্ব √80, সি থেকে পি এর দূরত্ব হচ্ছে √85। তো আমরা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে কম আর এটা সবচেয়ে বেশি, আমরা লিখব সুতরাং এ হচ্ছে পি এর সবচেয়ে দূরবর্তী, পি এর থেকে দূরবর্তী এবং সি হচ্ছে নিকটবর্তী। তা আমরা মোটামুটি আমাদের 9 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা করব 10 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর প্রশ্নের যখন সমাধান করতে যাব, আমরা হচ্ছে এখানে 10 নম্বর প্রশ্নের মধ্যে বলছে কি, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ 3,2 বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এখানে হচ্ছে ওয়াই অক্ষ, একটা কথা বলছে, এটা একটু ভালো করে বুঝো। যখন কোনো অক্ষের কথা বলবে, যেমন এক্স অক্ষে যখন কোনো বিন্দু অক্ষে অবস্থান করে, একটু খেয়াল করো, এটা হচ্ছে এখানে এই এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষে যখন কোনো বিন্দু যাবে তার মানে উপরে নিচে যাবে না, অর্থাৎ ওয়াই এর মান 0 থাকবে। এক্স এর মান সে বামে ডানে হাঁটবে কিন্তু উপরে নিচে যাবে না, অর্থাৎ এক্স এর মান থাকবে কিন্তু ওয়াই এর মান 0 থাকবে। আবার ওয়াই অক্ষ সেম জিনিস, উপরে নিচে উঠবে নামবে কিন্তু বামে ডানে যাবে না, অর্থাৎ ওয়াই এর মান থাকবে না, ওয়াই এর মান থাকবে আর এক্স এর মান 0 থাকবে। কথা বুঝতে পারছি তোমাদেরকে আশা করি। এরপর হচ্ছে আমরা এখানে বিন্দুগুলো লিখে নিব। এখানে পি হচ্ছে এক্স ওয়াই আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক ওয়াই সমান হচ্ছে 0,y। এরপরে কিউ সমান আবার দেওয়া আছে 3,2। আমাদেরকে প্রশ্নে বলছে কি, প্রশ্ন মতে পি ওয়াই এর দৈর্ঘ্য, মানে পি থেকে ওয়াই এর দূরত্ব এবং পি থেকে হচ্ছে আবার কিউ দূরত্ব, পি কিউ এর দৈর্ঘ্য, এটা দুইটা সমান, আমরা এটা লিখলাম। তো পি ওয়াই এর দৈর্ঘ্য হবে কি এই যে 0 - x হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আবার পি কিউ এর জন্য সেম, 3 - x হোল স্কোয়ার প্লাস 2 - y হোল স্কোয়ার। আমরা হচ্ছে এখানে কি করব, 0 - x মানে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানে হচ্ছে 0 হোল স্কোয়ার। এরপরে এখানে হচ্ছে আমরা সূত্র দিব 3 হোল স্কোয়ার মাইনাস 2 × 3 × x প্লাস x স্কোয়ার। আবার এখানেও a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিব 2 হোল স্কোয়ার মাইনাস 2 × 2 × y প্লাস y হোল স্কোয়ার। √টা একটু বাড়াই, উভয় পাশে √, আছে, আমরা যদি উভয় পাশে এখানে
বর্গ করি তাহলে রুট ওভারটা বাদ পড়ে যায়। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে রুট ওভার বাদ পড়ে গেলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল 9 মাইনাস 3 দুগুণে 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, যে 2 দুগুণে 4y। এরপর আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, মানে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে সবগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং আমরা সবগুলোকে বাম পাশে না এনে যদি এটাকে ওই পাশে নিই, তাহলে দাঁড়ায় কি, এই যে 4 আর 9 হচ্ছে 13 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ারের পাশে গেলে হবে মাইনাস ইকুয়াল হচ্ছে 0। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এর মাইনাসের বাদ এটা। এরপর আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ারকে প্রথম আনলে ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস হচ্ছে 13 ইকুয়াল 0, যেটা আমাদেরকে এই যে এখানে প্রমাণ করতে বলছে। তো আমরা এটা লিখবো প্রমাণিত। আশা করি তোমরা এই 10 নম্বর অঙ্কটা বুঝেছো ভালো করে। এবার আমরা করব হচ্ছে লাস্ট অঙ্ক, মানে 11.1-এর একদম সর্বশেষ অঙ্ক যেটা, সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ, মানে এটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দিল এবং কি আমাদেরকে বলছে তাহলে ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করে। একটু আমরা দেখি, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এই গ্রাফের 3টা বিন্দু, এটা হচ্ছে 2, -1, অর্থাৎ 2, -1 ধরো এখানে, এটা হচ্ছে এ, 2, -1। এবার বললো -4, 2, তাহলে -4 মনে করো এদিকে, আর 2 হচ্ছে এখানে মনে করো। তাহলে হইলো কি, এটা বি হচ্ছে -4, 2। এবার বললো 2, 5 হচ্ছে আমাদের সি এর মান, 2, 5 দিলাম ধরো এখানে সি, তাহলে 2, 5 প্লাস এর 2, আবার এক্স এর দিকে প্লাস, আবার হচ্ছে ওয়াই দিকেও প্লাস, এই কারণে এখানে গেল। আমরা ত্রিভুজটা যদি এখানে আঁকি, এই যে ত্রিভুজটা এখানে এভাবে দাঁড়ানোর পরে আমাদেরকে বলছে কি এডি মধ্যমা। তাহলে এডি মধ্যমা মানে হচ্ছে যে এই বিন্দু থেকে বিসি এর অর্ধেকের বরাবর একটা রেখা টানতে হবে, যেটা হচ্ছে মধ্যমা হিসেবে পরিচিত হবে। তাহলে এডি মধ্যমা, তাহলে এখন এডি মধ্যমার দৈর্ঘ্য বাইর করা বা মান বাইর করা, এটার জন্য কিন্তু আমাদের স্থানাঙ্ক লাগবে। এর স্থানাঙ্ক আছে কিন্তু ডি এর স্থানাঙ্ক তো নাই। এখন ডি বিন্দুটা কোথায় অবস্থিত, একজ্যাক্ট আমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে ডি বিন্দুটা কোথায় অবস্থিত। ডি বিন্দুটা কিন্তু আছে কোথায়, বি এবং সি এর মাঝখানে। তো যখন কোথাও এই জিনিসটা মনে রাখবা, দুইটা বিন্দুর মাঝখানে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করার প্রয়োজন হবে বা বের করতে হবে, তখন আমরা এটা করতে পারি কেমনে, লিখবো আমরা। প্রথম হচ্ছে আমরা বিন্দুগুলো লিখে নিই। এখানে এ সমান হচ্ছে 2, -1, আবার বি সমান হচ্ছে -4, 2, আবার সি সমান হচ্ছে 2, 5। এখন আমরা লিখবো হচ্ছে যখন ওই যে দুইটা বিন্দুর মধ্যখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়, তখন আমরা কি করবো, বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক সমান হচ্ছে, তো দুইটা বিন্দুর মধ্যখানে স্থানাঙ্ক বাইর করতে গেলে ওই দুইটা বিন্দুর এক্স এর মান, যেমন হচ্ছে -4 আর হচ্ছে কি 2, তাহলে -4 আর 2 কে আমরা হচ্ছে যোগ করব, যোগ 2 ভাগ দিব 2 দিয়ে। ঠিক একই রকম ভাবে ওয়াই এর মানটা 2 + 5, বি এবং সি এর ওয়াই এর মানটা যোগ করব 2 + 5/2, মানে ভাগ, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিব। এরপর হচ্ছে আমরা এখানে -4 গেলে হচ্ছে আর -2 থাকে, নিচে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে, সরি এখানে 5 হবে, তাহলে এখানে 7/2, তাহলে এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে 7/2। তাহলে আমরা এই যে ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার একদম সুন্দর করে লিখবো এডি মধ্যমার দৈর্ঘ্য, সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য, লিখবো এডি মধ্যমার দৈর্ঘ্য সমান √x2 হচ্ছে -1 আর এর মান হচ্ছে কত, 2, তাহলে হচ্ছে -2 হোল স্কোয়ার প্লাস 7/2 মাইনাস এখানে আবার -1, তাহলে হচ্ছে -1 হোল স্কোয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন -1 আর -2 যোগ করলে হচ্ছে -3, প্লাস এখানে হবে 7/2 প্লাস 1, -1 হবে। এরপর এখানে হবে 9 প্লাস এখানে 2 হচ্ছে ভগ্নাংশের যোগ করলে 2 হচ্ছে লসাগু, আর এখানে 7 + 2 উপরে আবার হোল স্কোয়ার। এখানে হবে 9 প্লাস নিচে 2 হচ্ছে 4 হবে স্কোয়ার করলে, আর এখানে 7 আর 2 যোগ করলে 9, অর্থাৎ 81 হবে। এখানেও আবার আমরা ইয়ে করবো, লসাগু করবো, 4 হচ্ছে লসাগু, এখানে হবে 36 আর এখানে হবে 81। 4-এর উপর রুট ওভার করলে হবে 2, আর উপরে হচ্ছে যোগ করলে 6 আর 1 7, অর্থাৎ 87, অর্থাৎ 127, √127/4 একক।
তাহলে এটা হচ্ছে আমাদের এডি মধ্যমার মান, যেটা আমাদের চাইছে ওরা। এখন কথা হচ্ছে এই আমরা স্থানাঙ্কের অঙ্কগুলো করতে গেলে একটা জিনিস তোমরা ভালো করেই দেখেছ, যে সব সময় আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। তাহলে এই জিনিসটা পারলে আর হচ্ছে কিছু জিনিস, অল্প কিছু পয়েন্ট বুঝতে পারলে মোটামুটি তোমরা এই যে স্থানাঙ্কের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেছো এবং সবকিছু বুঝেছো। যদি কোথাও কোনো গ্যাপ থাকে ওইটা কমেন্টস বক্সে জানাইবা। তো ভালো থাকবে সবাই, সালাম আলাইকুম।